এই তরুণ প্রজন্ম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সমবেত হয়েছি আমরা একটি বার্তাই দিতে চাই যে আপনারা দেখবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী 2 বছর কেটে গেলেও আমরা দেখছি যে পলাতক আপনার ফ্যাসিস্টের রানী ছিলেন, ফ্যাসিস্ট নেত্রী ছিলেন, তিনি পার্শ্ববর্তী দেশে পলাতক অবস্থায় বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তার প্রতিবাদে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে এখনো এক রয়েছে। আমরা একটু শুরুতে জানতে চাই, আজকে হচ্ছে সেই 36শে জুলাই, এই জুলাইয়ের সাথে আপনার অনেক স্মৃতি জড়িত। এই যে এই দিনটি আসলে কি মনে হচ্ছে আপনার কাছে, কেমন? আজকে আপনারা জানেন 5ই আগস্ট, এটি বাংলাদেশিদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। বিশেষ করে আজকে আপনি দেখছেন বাংলাদেশ সরকার আয়োজনে অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু হাজার হাজার তরুণ প্রজন্ম এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ এই তরুণ প্রজন্ম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সমবেত হয়েছি আমরা একটি বার্তাই দিতে চাই যে আপনারা দেখবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী 2 বছর কেটে গেলেও আমরা দেখছি যে পলাতক আপনার ফ্যাসিস্টের রানী ছিলেন, ফ্যাসিস্ট নেত্রী ছিলেন, তিনি পার্শ্ববর্তী দেশে পলাতক অবস্থায় বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তার প্রতিবাদে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে এখনো এক রয়েছে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিডকে যে এখনো তো আমরা ধারণ করি এবং এগিয়ে নিতে চাই, সেটি একটি মেসেজ আমরা এখানে দিতে চাই। আপনারা যখন 36শে জুলাই আন্দোলনে গিয়েছিলেন তখন তো এই যে আজকে বর্তমান যেখানে আছেন নতুন একটা জীবন, এই যে জীবনটা আসছেন সেই 36শে জুলাইকে অনেকে বিক্রি করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না দেখুন, আপনার প্রত্যেকটা আন্দোলন সফল হলে সেই আন্দোলন পরবর্তী সময় অনেকেই আছে আন্দোলনের সময় সঠিকভাবে থাকে না বা আন্দোলন পরবর্তী সময় তারা ক্রেডিট নিতে চায়, আন্দোলনের ক্রেডিটকে কুক্ষিগত করতে চায়, সফলতাকে কুক্ষিগত করতে চায়। সুতরাং তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই যে আমাদের তরুণ প্রজন্ম এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, তবেই আমরা যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে মূল যে স্পিড সেটিকে আমরা ধারণ করতে পারবো। সর্বশেষ একটু জানতে চাই, এই 36শে জুলাই, এই জুলাই নিয়ে বর্তমান যারা যুব সমাজ আছেন, ছাত্র আছেন, শিক্ষার্থী আছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? না, আমরা তো আপনারা দেখছেন যে আজকে একটি কনসার্ট 5ই আগস্টের দিন এবং বাংলাদেশে কিন্তু আজকে একটি জাতীয় ছুটি বা সাধারণ ছুটি, সকলে কিন্তু অত্যন্ত আনন্দপূর্ণ অবস্থায় আজকে কনসার্টটি আপনার উপভোগ করতে এসেছে। সুতরাং আমরা কিন্তু রাজনীতির পাশে সকলে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, আমরা বাংলাদেশ প্রশ্নে এক। সুতরাং আমি তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের যুবক সকলকে, বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তাদের বার্তা দিতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করি এবং এগিয়ে নিয়ে যাই।